নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমি অনুতৃষা। আমার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আমি হাজব্যান্ডের কর্মসূত্রে ইউরোপের একটি দেশ লাক্সেমবার্গে মুভ করেছি রিসেন্টলি। তো আমি ভাবলাম এখানকার নতুন ঘর বাড়ি কেমন হয়, আমার কাছেও নতুন, আপনাদের সাথে একবার শেয়ার করি। এই যে দেখতে পাচ্ছেন, আমি এন্ট্রি নিলাম। এন্ট্রি নেওয়ার সাথে সাথে এটা হচ্ছে একটা ক্লোজেট, যেখানে আপনি আপনার জ্যাকেট ব্যাগপত্র আপনি রাখতে পারবেন এখানে। তো এখানকার বাড়ির সিস্টেমগুলো না একটু আলাদা। তো এটা দেখতে পাচ্ছেন, এখানে একটা এটা হচ্ছে মাস্টার বেডরুম। এখানে একটা ডাবল বেড আছে, প্লাস একটা ওয়ার্কিং স্টেশন আছে, যেখানে আপনি বসে আপনার দৈনন্দিন কাজকর্ম করতে পারবেন। আর এটা হচ্ছে আপনার বাইরের ভিউ ঘর থেকে। তো এখানকার ঘরগুলোর একটা সিস্টেম কি বলুন তো, এখানে না প্রত্যেকটা ঘর ইনসুলেটেড হয়, কারণ বাইরে প্রচণ্ড ঠান্ডা হয়, সেই জন্য এখানে প্রত্যেকটা ঘরেই হচ্ছে সবসময় হিটিং সিস্টেম থাকে। তো এই ঘরের সাথে এটা একটা বড় ক্লোজেট দিয়েছে, প্লাস হচ্ছে এটা হচ্ছে এখানকার কমন স্পেসটা, দরজা এটা হচ্ছে এন্ট্রি, প্লাস এখানে সামনের কমন স্পেস, এখানে একটা জুতো রাখার জন্য বেঞ্চ দেওয়া হয়েছে, বা আপনি বসেও করতে পারবেন। এটি হচ্ছে এখানকার বাথরুম। এখানকার বাথরুমগুলোতে দেখুন দুটো করে বেসিন দেওয়া আছে, প্লাস কিছু কিছু স্টোরেজ এরিয়া আছে। আর এখানে হচ্ছে প্রত্যেকটা বাথরুমে একটা করে বড় বড় বাথটাব দেওয়া আছে। আর এটা হচ্ছে আলাদা করে, এটা হচ্ছে বাথিং এরিয়া, যাতে আপনি চান টান করলে বাইরে জল না আসে, যাতে বাথরুম পুরো শুকনো থাকে। আর এখানকার বাথরুমে তো এরকম করে একটা হিটিং সিস্টেম থাকে। এগুলো হচ্ছে হিটিং রড, এগুলোকে আপনি রেগুলেট করে টেম্পারেচার বাড়ানো কমানো করতে পারেন। আর প্রত্যেকটা ঘরেতেই এরকম করে একটা ওয়াশিং মেশিন প্লাস ড্রায়ার থাকে। কিছু কিছু জায়গায় ওয়াশিং মেশিন কাম ড্রায়ার একসাথেই পাওয়া যায়, তো আমার এখানে এটা আলাদা করে আছে, কারণ এখানকার ঘরবাড়ি বাইরেটা এতই ঠান্ডা হয় যে আর বেশিরভাগ সময়ই রোদ ওঠে না, তো আপনার ড্রায়ার মাস্ট। আর এটি দেখতে পাচ্ছেন, একটি আলাদা করে টয়লেট এরিয়া আছে। এখানকার টয়লেটের একটা কি সিস্টেম বলুন তো, এখানকার টয়লেটে কিন্তু কোনো হ্যান্ড শাওয়ার থাকে না। এটি একটি খুব অসুবিধাকর পরিস্থিতি। আমরা যারা ইন্ডিয়া থেকে আসি, তাদের জন্য এটা একটা খুব অস্বস্তিকর পরিবেশ। তো এটি দেখতে পাচ্ছেন লিভিং কাম একটা ডাইনিং এরিয়া। ওটি ছিল একটি এল শেপের সোফা, তার সাথে এটি হচ্ছে একটি টিভি ক্যাবিনেট প্লাস টিভি। আর এইদিকে আপনি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ওপেন কিচেন। তো এখানকার কিচেন সিস্টেম না আমাদের ইন্ডিয়া থেকে সম্পূর্ণই আলাদা, জানেন তো। এখানকার কিচেনে না আপনি প্রত্যেকটা কিচেনেই ফ্রিজ, মাইক্রোওভেন, ওটিজি আর ডিশ ওয়াশার ইনবিল্ট থাকে। এটা হচ্ছে একটা ডাইনিং এরিয়া, এটা হচ্ছে ডাইনিং প্লেস। তো এখানকার ফ্রিজগুলো হচ্ছে উপরের ফ্রিজ, আর নিচটা হচ্ছে পুরো ফ্রিজার। আর এখানকার না সিস্টেমগুলো হচ্ছে কুকিংয়ের জন্য আপনি কোনো গ্যাস পাবেন না। এখানকার প্রত্যেকটা কুকিং সিস্টেম ইন্ডাকশন বেস, তো ইন্ডাকশনও একদম ইনবিল্ট থাকে ইন্ডাকশন। তো এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ইন্ডাকশন, অথচ এটা 4 বার্নারের ইন্ডাকশন, তো আপনি সমস্ত কিছু ওই সুইচ টেপে রেগুলেট করতে হয়। আর এটা হচ্ছে চিমনি, তো আপনার চিমনি সিস্টেমটা ভালো, যখন দরকার আপনি সামনে এগিয়ে আনুন, চিমনি চালু হয়ে যাবে, আবার শেষ হয়ে গেলে উপরে উঠিয়ে দিন। তো এখানকার মানুষজন না খুব কফি খেতে ভালোবাসে, তো এটা হচ্ছে তার কফি মেশিন। আর এখানের একটা কি সিস্টেম বলুন তো, যে এখানকার ট্যাপ ওয়াটারই ড্রিঙ্কিং ওয়াটার, আপনাকে আলাদা করে কোনো ফিল্টার লাগানোর দরকার পড়ে না। তো এটা হচ্ছে আপনার ডিশ ওয়াশার, আপনি চাইলে ইউজ করতে পারেন, না চাইলে নাও ইউজ করতে পারেন। তো আর আমরা যেহেতু কোম্পানি থেকে আমাদেরকে এখানে পাঠিয়েছে, তো এই পুরো একটা ফার্নিশড অ্যাপার্টমেন্ট আমাদেরকে কোম্পানি অ্যাসিস্ট করেছে, যে আমরা যতদিন না রেন্টেড অ্যাপার্টমেন্ট পাবো ততদিন আমরা এখানে থাকতে পারবো। তো এটা আমাদেরকে 1 মাসের জন্য প্রোভাইড করা হয়েছে। তো এটি হচ্ছে এই বাড়ির অ্যাপার্টমেন্টের বারান্দা হচ্ছে, বাইরেটা হচ্ছে প্রচণ্ড কনকনে ঠান্ডা, প্রায় 5-6 ডিগ্রি চলে, তো বারান্দায় প্রায় বেরোনোই হয় না বললে চলে। আর এটি হচ্ছে পুরোটাই কমন স্পেস এখানে। আর এটা হচ্ছে আপনার একটা আয়রন টেবিল অ্যান্ড আয়রন করার আয়রন, তো আপনি চাইলে নিজেই ঘরেতে আয়রন করতে পারবেন। আর এখানে হচ্ছে একটা কমন স্টোরেজ দিয়েছে, যেখানে আপনি আপনার এক্সট্রা জিনিসপত্র স্টোর করতে পারবেন। তো এমনি সিস্টেম খুব ভালো, বাট আমাদের ক্ষেত্রেও এটা নতুন, তো ভাবলাম দেখি আপনাদের সাথে শেয়ার করি আপনাদের কেমন লাগে।
এটি হচ্ছে সেকেন্ড বেডরুম। তো এখানেও একটি ডবল বেড আছে। আর এই বাইরেটা হচ্ছে, এটা হচ্ছে বাইরের ভিউ। ওই যে দূরে দেখতে পাচ্ছেন ওইটা হচ্ছে ট্রাম যাচ্ছে ওখানে, ওটা হচ্ছে মেন রাস্তা। ওখানে এখানকার রাস্তার সিস্টেমও না অনেক আলাদা। এখানে ট্রামের জন্য আলাদা রাস্তা, বাসের জন্য আলাদা রাস্তা, মানে একদিকে গাড়ি যাবে, একদিক থেকে গাড়ি আসবে, প্লাস একটা সাইকেল চালানোর রাস্তা, প্লাস আরেকটা রাস্তা করা আছে যে যারা পায়ে হেঁটে যাবে তাদের জন্য। প্রত্যেকটা সিস্টেম খুব ভালো এখানকার। তো এটি হচ্ছে দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে আমার ঘর থেকে বাইরে ভিউ। এখানকার বেশিরভাগ বাড়ি দেখবেন হয় সাদা, নয় এরকম, মানে কোনো কালার আমি দেখি না এখানে। আর এটি হচ্ছে একটি ভ্যাকিউম ক্লিনার দিয়েছে, আর এটা একটা বড় ক্লোজেট। তো আপাতত ওভারঅল সিস্টেম ভালো। জানি না আপনাদের কেমন লাগবে আমার এই নতুন ভিডিওটা, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আর এরকম নতুন নতুন ভিডিও আমি দিতে থাকবো, চেষ্টা করবো দেওয়ার। আপাতত এইটুকুই।